নানা সংকটে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাদামতলী আশ্রয়ণ প্রকল্প ঘরের দেয়াল ফেটে যাচ্ছে, পলেস্তারা খসে পড়ছে। ৫৮ পরিবারের জন্য সচল মাত্র ৩টি টিউবওয়েল। এছাড়াও প্রকল্প এলাকায় মাদক সেবন এবং বেচাকেনার অভিযোগ উঠেছে। এসব সমস্যার সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। ফেনী থেকে শেখ ফরিদউদ্দিন আত্তারের প্রতিবেদন। ঘরগুলো নির্মাণে টেকসই না হওয়ায় বিভিন্ন দেয়ালে ফাটল ও ইটের ফলস্তাগুলো খসে পড়ছে। আশ্রয়নের ৫৮টি পরিবারের জন্য ১১টি টিউবওয়েল ছিল, সচল আছে মাত্র ৩টি। সেগুলোর পানিও ঘোলা ও দুর্গন্ধযুক্ত। সেই সাথে যোগ হয়েছে প্রকল্প এলাকায় মাদকের অবাধ ব্যবসা ও সেবন। আমাদের ঘরে বিভিন্ন ছাইসামানা যা আছে ঘরের, এগুলো সব নষ্ট, কোনো জিনিসে উপযোগী না। এই যে টাঙ্কিগুলা দিছে, বাথরুমের ময়লাগুলা আমাদের ঘরে চলে যাইতেছে। আমরা ময়লাগুলার জন্য রাস্তা চলাচল করতে পারি না। কিছু লোক মাদকের সাথে জড়িত আছে। কালকে আমরা ৩ জনের ধরে প্রশাসনের হাতে দিছি। আমরা চাই সবসময় যে প্রশাসনের নজর এদিকে থাকে। একটু সম্প্রতি দাগনভূঞা থানা প্রশাসন অভিযান পরিচালনা করে ৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। ইতিমধ্যে আমরা ওখানে অভিযান পরিচালনা করে ৩ জনকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে এবং সোপর্দ করা হয়েছে। আর আমাদের দাগনভূঞা থানা এলাকায় আমরা মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। জায়গায় দেখা যায় যে পানি নিয়ে সমস্যা হয়, সেখানে আমরা ডিপিএইচি সহায়তায় আমরা কিন্তু সেখানে পদক্ষেপ নিই। তো এছাড়াও যদি সামাজিক অপরাধ বা যে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো থাকে সেগুলো আমাদের নজরে উপযুক্তভাবে আসলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে ব্যবস্থা নিই। আশ্রয়ণ প্রকল্পের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের। এসসিটিভি নিউজ ডেস্ক।